নমস্কার, স্বাগতম তোমাদের বাংলা চ্যানেলে। আমরা সবাই জানি যে পাকিস্তানের সঙ্গে ভারতের এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। তাই যে বাহ্যিক হুমকি আছে সেটা তো আমাদের সেনা সামলাবে, কিন্তু দেশের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। অনেক প্রাণ গেছে এই কয়েক বছরে যদি আপনি অভ্যন্তরীণ নিরাপত্তার কথা বলেন, আর একেই মাথায় রেখে অবশেষে একটি বিশাল ব্যাপক অভিযান আমাদের সিকিউরিটি এজেন্সিগুলোর দ্বারা শুরু করা হয়েছে যাতে মাওবাদীদের শেষ করে ফেলা যায়। আপনি দেখতে পাচ্ছেন খবরে আছে সারেন্ডার অর পেরিশ, 10,000 সেনা ঘিরেছে মাওবাদীদের সবচেয়ে বড় অভিযান। তাই চলুন একটু বিস্তারিতভাবে বুঝে নিই ঠিক কি ঘটছে এখানে এবং কোথায় এই অভিযান চলছে এবং এর প্রভাব কি হতে পারে। চলুন শুরু করা যাক। দেখুন, এখানে আমি আপনাদের জানিয়ে রাখি যে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ অ্যান্টি মাওবাদী অভিযান বর্তমানে চলছে, অর্থাৎ এটি এখনও শেষ হয়নি। এই মুহূর্তে অপারেশন চলছে ঘন জঙ্গলের মধ্যে। তাহলে জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রের যেখানে মিলন হয় ঠিক সেই অংশে। এই ম্যাপটি যদি আপনি দেখেন, এটা হচ্ছে মহারাষ্ট্র, এখানে ছত্তিশগড় আর এখানে তেলেঙ্গানা। এই মিলিত এলাকাটি যেখানে, সেখানেই এই পুরো অভিযান চলছে। ডান দিকে যদি দেখেন ঘন সবুজ এলাকাটি, সেই অঞ্চলেই আমাদের সিকিউরিটি এজেন্সিগুলো কাজ করছে যাতে বহু মাওবাদীদিকে আত্মসমর্পণ করানো যায়, বা তারা যদি আত্মসমর্পণ না করলে তাদের নির্মূল করে দেওয়া যায়। এটা বোঝার জন্য চলুন একবার দেখে নিই মাওবাদীরা কারা। এরা হচ্ছে বামপন্থী উগ্রপন্থী, যারা অনুপ্রাণিত মাও সেতুংয়ের কমিউনিস্ট ভাবধারা থেকে। ভারতে এর সূচনা হয় 1967 সালে পশ্চিমবঙ্গের নকশালবাড়ি থেকে। এখান থেকেই নকশাল শব্দটি এসেছে। এদের প্রধান লক্ষ্য হল ভারত সরকারের বিরুদ্ধে সশস্ত্র গণবিদ্রোহের মাধ্যমে একটি কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং আদিবাসী জনগণের সহায়তা নেওয়া। বর্তমানে যদিও ভারতে এদের প্রভাব হ্রাস পেয়েছে, তবে রেড করিডোরে এখনও ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওডিশা, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানাতে এদের কার্যকলাপ রয়েছে। এদের কৌশল হল গরিলা যুদ্ধ, অ্যাম্বুশ, ল্যান্ডমাইন ও আইইডি হামলা এবং পুলিশের ও আধাসামরিক বাহিনীর ওপর সরাসরি হামলা। এই মুহূর্তে সরকার ফর্মালি এই অপারেশনের কোন নাম ঘোষণা করেনি, তবে ইনফর্মালি বোঝা যাচ্ছে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় মাওবাদী ঘিরে ফেলার অভিযান। ঘিরে ফেলার মানে হচ্ছে মাওবাদীদের একটি নির্দিষ্ট স্থানে আটকে ফেলা হয়েছে, চারদিকে আমাদের সিকিউরিটি ফোর্স তাদের ঘিরে রেখেছে যেন তারা পালাতে না পারে। এই অভিযানে প্রায় 10,000 সশস্ত্র কর্মী নিযুক্ত রয়েছেন। এর মধ্যে রয়েছেন গ্রেহাউন্ডস তেলেঙ্গানা থেকে, C-60 ফোর্স মহারাষ্ট্র থেকে, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ছত্তিশগড় থেকে, স্পেশাল টাস্ক ফোর্স এবং CRPF এর ব্যাটালিয়ন। এই ট্রাইজাংশনে ছত্তিশগড়, মহারাষ্ট্র, তেলেঙ্গানার মধ্যে অভিযান চলছে, বিশেষ করে এই জায়গাগুলো যেমন কারেগাটা, নাডপল্লী এবং পূজারি কাঁকের এর মধ্যে। সরকারের প্রধান লক্ষ্য হল মাওবাদী 1 নং ব্যাটালিয়ন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট কারণ এখানেই সবচেয়ে বেশি যুদ্ধকুশলী ও প্রশিক্ষিত মাওবাদী সদস্যরা রয়েছে। যেমন এখানেই রয়েছে মাওবাদীদের প্রধান নেতা হিডমা, সবচেয়ে মোস্ট ওয়ান্টেড মাওবাদী কমান্ডার। এছাড়া সিনিয়র লিডাররা যেমন দেবা, দমোদর এবং বিকাশ, এদেরও ঘিরে ফেলা হয়েছে। তবে এই এলাকাটি একটু উঁচু নিচু, কিছুটা পাহাড়ি টাইপ প্ল্যাটু অঞ্চল থাকায় সেখানেই মাওবাদীরা লুকিয়ে আছে। তবে চারদিকে ফোর্স দিয়ে তাদের ঘিরে রাখা হয়েছে। তবে সমস্যা একটাই, এলাকাটি অত্যন্ত জটিল এবং বিপদসংকুল এবং মাওবাদীরা অনেক ল্যান্ডমাইন ও আইডি পেতে রেখেছে, ফলে উপরের দিকে ফোর্স পৌঁছাতে পারছে না। তাই স্নাইপার ফায়ার ব্যবহার করে তাদের আটকে রাখা হচ্ছে। মাওবাদীদের রসদ সরবরাহ সম্পূর্ণরূপে কেটে দেওয়া হয়েছে। যেমন খাদ্য, জল, সবকিছুর প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে যাতে তাদের মধ্যে চাপ বাড়ে এবং আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তবে এখন প্রশ্ন হচ্ছে, এখনও পর্যন্ত কতজনের মৃত্যু ঘটল? বর্তমান খবর অনুসারে এখন 3 জন মহিলা মাওবাদী নিহত। তবে একটি আলাদা অভিযানে ছত্তিশগড়ের বিজাপুরে 5 জন মাওবাদী নিহত হয়। আমাদের সিকিউরিটি ফোর্স মানসিক যুদ্ধ চালাচ্ছে, হয় সারেন্ডার করুক অথবা শেষ করে দাও, এই বার্তা ড্রোন ও লাউডস্পিকারের মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে এখানে কিছু চ্যালেঞ্জ রয়েই গেছে। জঙ্গল ঘন,
ফলে স্যাটেলাইট ট্র্যাকিং কঠিন হয়ে পড়ছে এবং ট্রাইবাল জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হতে পারে যদি গুলি চালনা বড় আকারে শুরু হয়। তবে এ যুদ্ধ কতদিন চলবে তা নির্ভর করছে মাওবাদীদের রসদের পরিমাণের ওপর এবং এতজন সেনা দীর্ঘ সময় ধরে মোতায়েন রাখাও কঠিন। এখানে সরকারের কৌশল দুটি দিকে, প্রথমত ফোর্স ব্যবহার করে সামরিক চাপ তৈরি করা, দ্বিতীয়ত পুনর্বাসন প্রোগ্রাম চালু করা। অমিত শাহ ঘোষণা করেছে যে 2026 সালের মার্চের মধ্যে ভারতের বাম উগ্রপন্থা সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। তবে মাওবাদীরা আত্মসমর্পণ করলে তাদের লাভ কি হবে? প্রথমত, সরকার আত্মসমর্পণকারী মাওবাদীদের 5 লক্ষ টাকা, বাড়ি, জমি ও প্রশিক্ষণ দেবে এবং পুরো স্কোয়াড আত্মসমর্পণ করলে দ্বিগুণ পুরস্কার পাবে। সম্প্রতি আত্মসমর্পণ করে তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে 14 জন মাওবাদী। এর আগে এপ্রিল মাসে মোট 86 জন মাওবাদী আত্মসমর্পণ করেছিল। তবে এই অভিযান সফল হলে কি লাভ হবে? প্রথমত, হিডমার মতো নেতা ধরা পড়লে বা মারা গেলে মাওবাদীদের নেতৃত্ব ভেঙে পড়বে। ডোমিনো এফেক্ট হতে পারে অন্যান্য রাজ্যেও। এলাকায় সিকিউরিটি গ্রিড বসানো হবে, রাস্তা তৈরি হবে। অতএব এই অপারেশন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি নির্ধারণকারী অধ্যায়। সরকার এখানে সবকিছু জোর দিয়ে দিচ্ছে, জনবল, গোয়েন্দা এবং রাজনৈতিক ইচ্ছাশক্তি। এটি শুধুমাত্র একটি যুদ্ধ জেতার উদ্দেশ্যে নয়, বরং সম্পূর্ণভাবে মাওবাদী সন্ত্রাসবাদ নির্মূল করার লক্ষ্য। এখানে আপনার কি মনে হয়, সরকার কি এখানে সফলতা পাবে? কমেন্টে অবশ্যই লিখে জানান। ধন্যবাদ।